Hi all aspirants, welcome to our YouTube channel Jan Studies for Government Jobs. Today we will discuss for UPSC Combined Defense Service Exam 2018. ঠিক আছে, এক্সাম ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে 8-11 থেকে এবং এক্সামের ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 4 ডিসেম্বর 2017। ঠিক আছে, এখানে বোথ মেল ফিমেল অ্যাপ্লাই করতে পারে। মেলরা সবগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারে এবং ফিমেল অনলি ওটি অফিসার ট্রেনিং একাডেমির জন্য অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, অ্যাপ্লাই কিভাবে করবেন এখানে অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দিয়েছে। এখানে আমি আমার নেক্সট ভিডিও সঙ্গে আর কিছুক্ষণ পরে আপলোড করছি, সেটাতে আপনি দেখে নেবেন কিভাবে ফুল ফর্ম ফিল আপটা করবেন। একদম ফুল ডিটেলস ভাবে স্টেপ বাই স্টেপ সব আমি করে দিয়েছি, আপনার দেখে দেখে শুধু ফর্ম ফিল আপ করে নেবেন। কোনো প্রবলেম হলে আপনি কমেন্ট করবেন। ঠিক আছে, এখানে দেখুন লাস্ট ডেট দিয়ে দিয়েছে 3 নম্বরে পয়েন্টে 4 ডিসেম্বর 2017 6 PM অব দি টাইম। 5 নম্বরে দেখুন পেনাল্টি ফর রং অ্যান্সার, এখানে আমরা নেগেটিভ মার্কসও থাকবে। এবং 6 নম্বরে দেখুন এটা ওএমএস সিট অফলাইন এক্সাম হবে, আপনাকে সাথে ব্ল্যাক বল পেন নিয়ে যেতে হবে। ঠিক আছে, কোনো প্রবলেম হলে আপনি এখানে কল করে জানতে পারেন। নেক্সট হচ্ছে 8 নম্বরে দেখুন মোবাইল ফোন ব্যান্ড, আপনি কোনো মোবাইল ফোন ব্লুটুথ পেজ কিছু সাথে নিয়ে যেতে পারবেন না, অনলি ব্ল্যাক বল পেন্ট অ্যাডমিট কার্ড এবং ইয়োর প্রুফ। ঠিক আছে, এবং কি কি পোস্ট আছে সেটা একটু ডিসকাস করে নিই। ঠিক আছে, কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সাম ইউপিএসসি কন্ডাক্ট করছে। 4 ফেব্রুয়ারি 2018 এক্সাম হওয়ার চান্স আছে। এনি কেস ইউপিএসসি এক্সাম ডেট পিছিয়ে দিতেও পারে, কিন্তু 4 ফেব্রুয়ারি এক্সাম হওয়ার চান্স। ঠিক আছে, এবার পোস্ট হচ্ছে ফার্স্ট পোস্ট হচ্ছে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি দেহরাদুন, এটা অনলি মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, 100টা ভ্যাকেন্সি আছে, 100 ভ্যাকেন্সি। সেকেন্ড হচ্ছে ইন্ডিয়ান ন্যাভেল একাডেমি আইএনএ। ঠিক আছে, 45 ভ্যাকেন্সি এবং অনলি মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারে। ঠিক আছে, থার্ড হচ্ছে এয়ারফোর্স একাডেমি হায়দ্রাবাদ, এটা ফ্লাইং এর জন্য, পাইলটের জন্য। আপনাকে এটার জন্য একটা কোর্স করতে হবে সেটা, এবং এটার জন্য 32 পোস্ট। ঠিক আছে, ফোর্থ অফিসার ট্রেনিং একাডেমি চেন্নাই মাদ্রাস, এটার জন্য বোথ মেল এবং ফিমেল অ্যাপ্লাই করতে পারেন। 5 নম্বরে দেখুন অফিসার ট্রেনিং একাডেমি চেন্নাই 23rd ওমেন ফর গার্লস 12 সিট অ্যান্ড বয়েজ 225 সিট। ঠিক আছে, এবং নোট দিয়ে দিয়েছেন দেখুন নোট 1 দ্য ডেট অফ হোল্ডিং অফ এক্সামিনেশন অ্যান্ড মেনশন অ্যাবভ ইজ লায়েবল টু বি চেঞ্জড, এক্সামের ডেট চেঞ্জ হতে পারে। ঠিক আছে, এবং নোট 2 দেখুন দ্য নাম্বার অফ ভ্যাকেন্সি গিভেন অ্যাবভ টেন্টেটিভ ইজ মে বি চেঞ্জ। ঠিক আছে, আপনার ভ্যাকেন্সি পরে চেঞ্জ হতে পারে, মানে পরে বাড়বে, এটা এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এটা মিনিমাম ভ্যাকেন্সি, এবং পরে আমরা যখন প্রসেস কমপ্লিট হতে হতে ইন্টারভিউ যখন আসবে তখন এটা সিট আরো বেড়ে যাবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে এক্সাম সেন্টার। এক্সাম সেন্টার আগরতলা, আহমেদাবাদ, এলাহাবাদ, বেঙ্গালুরু, ভোপাল, চণ্ডীগড়, যেগুলো সব বড় বড় স্টেট আছে তার বড় বড় শহরগুলোতে আছে। যেমন ওয়েস্ট বেঙ্গল থেকে যারা ফর্ম ফিল আপ করবে তাদের ফর্ম ফিল আপের জায়গা হচ্ছে কলকাতা, তারা কলকাতাতে ফর্ম ফিল আপ করবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে এজ ফর আইএম এর জন্য আনম্যারিড মেল ক্যান্ডিডেট অনলি মেল ক্যান্ডিডেট উইল বি অ্যাপ্লাই, অনলি মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে হবে। যার ডেট অফ বার্থ 2nd জানুয়ারি 1995 এর পর থেকে 1st জানুয়ারি 2000 অনলির মধ্যে হতে হবে। ঠিক আছে, 2nd জানুয়ারি 1995 আগে হলে হবে না, ওর পর থেকে 1st জানুয়ারি 2000 মধ্যে হতে হবে। সেকেন্ড পোস্ট হচ্ছে ফর ইন্ডিয়ান ন্যাভেল একাডেমি, এটার জন্য আনম্যারিড মেল ক্যান্ডিডেট দরকার, যার এজ লিমিট হচ্ছে 2nd জানুয়ারি 1995 থেকে 1st জানুয়ারি 2000 এর মধ্যে হতে হবে, এটাও সেম। থার্ড হচ্ছে ফর এয়ারফোর্স একাডেমি, এয়ারফোর্স একাডেমির মধ্যে এজ লিমিট হচ্ছে তার 20 থেকে 24 এর মধ্যে এজ লিমিট হতে হবে, 1st জানুয়ারি 2019 এর মধ্যে। ঠিক আছে, তার এটাও সেম, এখানেও দেখেন 2nd জানুয়ারি 1995 থেকে 1st জানুয়ারি 1999 পর্যন্ত হতে হবে, এর মধ্যে হতে হবে। ঠিক আছে, পর
জেনারেল ক্যান্ডিডেট এবং এসসি এসটি ক্যান্ডিডেট তারা যে ছাড় পাবে তারা এগুলোতে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, নোট দেখুন, ক্যান্ডিডেট বিলো 25 অফ এজ মাস্ট বি আনম্যারিড, তাহলে আনম্যারিড হতেই হবে। ম্যারিজ ইজ নট পারমিটেড ডিউরিং ট্রেনিং, আর ম্যারেজ হলে যদি আপনি অ্যাপ্লাই করেন আপনাকে পরে ক্যান্সেল করে দেওয়া হবে। ঠিক আছে, নেক্সট, ফর অফিসার ট্রেনিং একাডেমি ওটিএ এসএসসি ফর শর্ট সার্ভিস কমিশন কোর্স ফর মেন, এটা মেন যাদের 225টা পোস্ট ছিল তাদের ডেট অফ বার্থ হতে হবে 2 জানুয়ারি 1994 থেকে 1 জানুয়ারি 2000 এর মধ্যে, এবং ফর ওমেন এদেরও সেম 2 জানুয়ারি 1994 থেকে 2000 এর মধ্যে এদের হতে হবে। ঠিক আছে, নোট দেখুন, মেল divorce or widow candidate cannot be treated as unmarried male for purpose their admission on IMA or INA or AFA courses are according they are not eligible for this course, যে মেল or ফিমেল if they are divorced, তারা যদি ডিভোর্স হয়ে থাকে তারাও কিন্তু আনম্যারিড হিসাবে অ্যাপ্লিকেবল নয়। ঠিক আছে, এবার দেখুন কি কি কোর্স লাগবে। প্রত্যেককে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে এবং the date of birth accepted by the commission of the entire of matriculation of secondary matriculation or secondary school living certificate আপনার যে ডেট অফ বার্থ থাকবে সেটাই আপনার প্রুফ হবে। ঠিক আছে, এবং আপনাকে গ্র্যাজুয়েশন পাস হতে হবে যে কোনো পোস্টের জন্য অ্যাপ্লাই করার জন্য। ঠিক আছে, এখানে সেটাই বলা আছে, আমরা তাও অফিসিয়াল নোটিফিকেশনটাও আমি নিচে দিয়ে দেবো, আপনারা সেটা একটু ভালো করে পড়ে নেবে। ঠিক আছে, এবং বুঝতে না পারলে কমেন্ট করবেন, আমি আপনাদের সব বলে দেবো। এরপর হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন ফর আইএমএ, আইএমএ এর জন্য যারা অফিসার ট্রেনিং একাডেমি, আইএমএ অ্যান্ড অফিসার ট্রেনিং মানে আইএমএ অ্যান্ড ওটিএ, ওটিএ এর জন্য শুধু ডিগ্রি অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি, আপনি যে কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেই আপনি এই দুটোর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, অপশন 2 ফর ইন্ডিয়ান নেভাল একাডেমি, ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, আপনি যে কোনো বিটেক or বিই কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি গ্র্যাজুয়েট আপনাকে পাস হতে হবে, তারপর আপনি এটাতে অ্যাপ্লাই করতে পারবেন। এবং আরেকটা বলে দিই, যারা ফাইনালি অ্যাপিয়ারিং তারাও এটার জন্য অ্যাপ্লাই করতে পারে, বোথ। ঠিক আছে, সবগুলোর জন্য। থার্ড অপশন দেখুন, ফর এয়ারফোর্স একাডেমি, ডিগ্রি অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ ফিজিক্স ম্যাথমেটিক্স at 10+2 লেভেল অর ব্যাচেলর অর ইঞ্জিনিয়ারিং, এয়ারফোর্স একাডেমির জন্য তারাই অ্যাপ্লাই করতে পারে যারা 12-এ সায়েন্স গ্রুপ নিয়ে পড়েছেন এবং যেমন ফিজিক্স এবং ম্যাথ ছিল তারা অ্যাপ্লাই করতেন, অথবা যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছেন তারা একমাত্র অ্যাপ্লাই করতে পারবেন, আদার্স যে কোনো গ্র্যাজুয়েট এদের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, এই দেখুন লিখে দিয়েছে, ক্যান্ডিডেট হু আর স্টাডিং ইন ফাইনাল ইয়ার অর সেমিস্টার ডিগ্রি কোর্স হ্যাভ ইয়েট টু পাস দ্য ফাইনাল ইয়ার ডিগ্রি এক্সামিনেশন ক্যান অলসো অ্যাপ্লাই। ঠিক আছে, তারাও অ্যাপ্লাই করতে পারে। এবং এখানে দেখুন নোট 3 জন্য মানে হচ্ছে এয়ারফোর্স ক্যান্ডিডেট যারা আছে, যাদের ইঞ্জিনিয়ারিং থেকে অ্যাপ্লাই করতে হবে অথবা সায়েন্স মানে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি দিয়ে অনার্স করেছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে এবং যাদের 12-এ ফিজিক্স এবং ম্যাথ কম্পালসারি ছিল তাদের গ্র্যাজুয়েশনে 60% চাই, এবং আদার্স যে কোনো পাস করলেই হবে আদার্স পোস্টের জন্য। ঠিক আছে, এবার ফিজ, ক্যান্ডিডেট যারা আনরিজার্ভড জেনারেল ক্যাটাগরি সবার 200 টাকা করে ফিজ, আদারওয়াইজ এসটি এসসি এবং ফিমেল জেনারেল অলসো ক্যান্ডিডেট হু আর এক্সাম্পটেড ফ্রম পেমেন্ট অফ ফি, তাদের কোনো এক্সাম লাগবে না, এবং এবং জেনারেলদের জন্য ফর বয়েজ শুধু অনলি 200 রুপিস ফর ফিজ। ঠিক আছে, এবং এটা আপনি যে কোনো অফলাইনও পেমেন্ট করতে পারেন, অনলাইন পেমেন্ট করতে পারেন, ফর্ম ফিল আপের সময় আমি বলে দেবো কিভাবে অফলাইন পেমেন্ট করবেন কিভাবে অনলাইন পেমেন্ট করবেন, এবং এটা অনলি এসবিআই এটিএম এর মাধ্যমেই পেমেন্ট করা যাবে, অথবা এসবিআই যে কোনো ব্রাঞ্চে গিয়ে আপনি অফলাইন পাবেন, আদার্স অন্য কোনো ব্যাংকের মাধ্যমে এটা পেমেন্ট করতে পারবেন, আদার্স কোনো ব্যাংকের ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন, অনলি এসবিআই ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড লাগবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে এক্সাম প্যাটার্ন, এক্সাম কেমন হবে। ঠিক আছে, অফলাইন এক্সামে ফার্স্ট আপনাকে সাথে ব্ল্যাক বল পেন নিয়ে যেতে হবে। ঠিক আছে, এবং একটা আপনার আইডেন্টি প্রুফ নিয়ে যেতে হবে সাথে অরিজিনাল। ঠিক আছে, এবং ফর ইন্ডিয়ান মিলিটারি একাডেমি আইএমএ
আইএনএ ইন্ডিয়ান নেভেল একাডেমি এবং এয়ারফোর্স একাডেমি, এই তিনটে পোস্টের জন্য আপনাকে টোটাল 300 নম্বরের এক্সাম নেওয়া হবে। এক একটা এক্সামের টাইম হচ্ছে 2 hours। ফার্স্ট ইংলিশ 2 hours হবে 9 to 11 or 10 to 12। সেকেন্ড হচ্ছে জেনারেল, মাঝখানে 1 ঘন্টা গ্যাপ থাকবে, তারপর আবার জেনারেল নলেজের এক্সাম হবে 2 hours, 100 marks। ঠিক আছে, তারপরে আবার 1 ঘন্টা গ্যাপ থাকবে এবং তারপরে আবার ম্যাথের এক্সাম হবে 2 hours, 100 marks এর নাম্বার। ঠিক আছে, 2 hours টাইম। এবং ফর ওটিএ অফিসার ট্রেনিং একাডেমি, এদের অনলি 200 marks এর এক্সাম হবে। ফার্স্ট ইংলিশ 2 hours এবং জেনারেল নলেজ 2 hours, মাঝখানে 1 ঘন্টা গ্যাপ থাকবে। ঠিক আছে, এখানে দেখুন স্ট্যান্ডার্ড। দ্য স্ট্যান্ডার্ড অফ পেপার অফ এলিমেন্টারি ম্যাথমেটিক্স উইল বি ম্যাট্রিকুলেশন লেভেল। ম্যাথের হচ্ছে 10th লেভেলের ম্যাথ থাকবে। এবং সিলেবাস ফর ইংলিশ, দ্য কোশ্চেন পেপার উইল বি ডিজাইন টু টেস্ট দ্য ক্যান্ডিডেট আন্ডারস্ট্যান্ডিং অফ ইংলিশ অ্যান্ড ওয়ার্ক লাইক ইউজুয়াল ওয়ার্ড। ঠিক আছে, ইংলিশে যেমন এসএসসি যে কোনো এক্সামে যেমন ইংলিশ থাকে, এসএসসি সিএইচএসএল, এসএসসি এমটিএস, সিজিএল সেম প্যাটার্নের ইংলিশ থাকবে। এরর ডিটেকশন, সিন্টোনাম, অ্যান্টোনাম, PQRS, রিঅ্যারেঞ্জ ওয়ার্ডস। ঠিক আছে, এবং যা যা থাকে সেম সব থাকবে। এবং জেনারেল নলেজ সেম এসএসসি যে, এখানে আমরা দেখুন এসএসসি যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এবং যা যত মানে এসএসসি এক্সাম যা দিয়েছেন সেম প্যাটার্নের কোশ্চেন থাকবে। এবং এতে একটাই এক্সট্রা করতে হবে, যেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 20 to 30 নাম্বার থাকবে। ঠিক আছে, লাস্ট 3 or 4 মান্থসের কারেন্ট অ্যাফেয়ার্স আপনি ভালোভাবে পড়ে যাবেন, তাহলেই জিকেও পেয়ে যাবেন। এবং ম্যাথে কি কি থাকবেন এখানে বলে দিয়েছে, নাম্বার সিস্টেম, ইন্টিগ্রাল, রোটেশন, রিয়েল নাম্বার, ফান্ডামেন্টাল অপারেশন, অ্যাডিশন, ইউনিটি মেথড, টাইম ডিস্টেন্স, টাইম ওয়ার্ক, পার্সেন্টেজ, ইটিসি। ঠিক আছে, অ্যালজেব্রাতে থাকবে যেমন এইচসিএফ, এলসিএম, বেসিক অপারেশন, সিম্পল ফ্যাক্টর। ঠিক আছে, নেক্সট হচ্ছে ম্যাথে ত্রিকোণমিতি থাকবে। ত্রিকোণমিতি দেখুন সাইন এক্স, কোসাইন এক্স, ট্যান এক্স, মানে 10-30 মান দিয়ে দেবে। 10th লেভেলে যেসব ত্রিকোণমিতি আছে সেগুলোই পড়বে। এরপর হচ্ছে জিওমেট্রি। জিওমেট্রি থেকে আপনার কি আসবে, লাইন অ্যান্ড অ্যাঙ্গেল, প্লেন অ্যান্ড প্লেন ফিগার, থিওরাম, প্রপার্টিজ। ঠিক আছে, এইগুলোই আসবে। ম্যানসুলেশন, ম্যানসুলেশন এরিয়া অফ স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, এতে এরিয়া, প্যারামিটার এইসব বার করতে দেবে। সারফেস এরিয়া, ভলিউম। ঠিক আছে, এরপর ইন্টেলিজেন্স অ্যান্ড পার্সোনাল টেস্ট। The SSP procedure consists to two stage selection process, stage 1, stage 2। স্টেজ 1 হচ্ছে অফলাইন এক্সাম দেবেন এবং স্টেজ 2 হচ্ছে ইন্টারভিউ। ঠিক আছে, এটা একটাই টায়ার 1 হবে, এরপর ইন্টারভিউ হবে। ঠিক আছে, এখানে সেটাই ডিটেলস আছে, আপনি পুরো ডিসিশন আরেকবার দেখে নেবেন। নেক্সট হচ্ছে আপনার হাইট কত হতে হবে। আপনার মিনিমাম 157.5 সেন্টিমিটার ফর নেভি এবং 162.5 ফর এয়ারফোর্স। এবং ওমেন ক্যান্ডিডেটস ফর ওটিএ হাইট অ্যাক্সিডেল 152 সেন্টিমিটার বলেছে এখানে। নেভি এবং নেভিতে 157 মানে 158 সেন্টিমিটার চাই, এবং এয়ারফোর্সে 163 সেন্টিমিটার চাই, এবং ওমেন ক্যান্ডিডেটের জন্য 152 সেন্টিমিটার চাই। ঠিক আছে, এবং যারা ফর গোর্খা এবং ফর গোর্খা নর্থ ইস্ট, গোয়ালিয়র, কুমন, এদের 5 সেন্টিমিটার আরো কম লাগবে। ঠিক আছে, আদারওয়াইজ সবাই হাইট বলে দেওয়া আছে। এবং এখানে বলে দেওয়া আছে হাইট এবং আপনার এজ অনুযায়ী আপনার ওয়েট কতটা হতে হবে। ঠিক আছে, আপনার এজ মনে করুন 22 ইয়ার্স, আপনার ওয়েট হচ্ছে 47 এবং আপনার হাইট হতে হবে 152। এবং কারো এজ যদি 22+ হয় তাদেরও সেম প্রসেসে হবে। ঠিক আছে, এখানে ওয়েট এবং এজ আছে, এটা আপনি অফিসিয়াল নোটিশনে ভালোভাবে দেখবেন। যদি আপনি এর মধ্যে পড়ছেন তবে ফর্ম ফিল আপ করবেন, আদারওয়াইজ আপনার পরে গিয়ে এটা আপনার প্রবলেম হতে পারে। অথচ আপনার যদি ম্যাক্সিমাম বেশি হয়ে যায় আপনি সেটা এক্সারসাইজ করে কমাতে পারেন। ঠিক আছে, যদি যেখানে যেটা যে ডিটেলস দেওয়া আছে তার থেকে যদি অনেক বেশি হয় তাহলে কোনো অসুবিধা কিছু নেই, তবে আপনি এক্সারসাইজ করে, এবং আপনাকে ফিজিক্যাল যেন ফিট থাকতে হবে। আপনি যদি ফিজিক্যাল ফিট না থাকেন তার জন্য আপনি পরে রিজেক্ট হয়ে যেতে পারেন। ঠিক আছে,
এই এখানে দেখুন হাইট অ্যান্ড ওয়েট ফর ফিমেলস, ফিমেলস এই ইয়ার অনুযায়ী কত হাইট হতে হবে সেটা দেওয়া আছে এখানে। ফর মেল ক্যান্ডিডেট কত হাইট হতে হবে এজ অনুযায়ী, ঠিক আছে। এখানে আমরা ফুল ডিটেলস অফিসিয়াল নোটিফিকেশনে পেয়ে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। এবং নেক্সট ভিডিওতেই আপনি আপলোড করে দিচ্ছি এরপরেই যে কীভাবে আপনি ফুল অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে সম্পূর্ণভাবে। এবং কোনো প্রবলেম হলে প্লিজ কমেন্ট করবেন। থ্যাংক ইউ।